দেশে যত আপুরা ভাইয়েরা আছেন সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলতে চাই। আমি না সবসময় সত্য বলা আসলে পছন্দ করি। আর এরকম অমায়িক ভিডিও শায়দ আপু করতে পারি, যেহেতু অনলাইন যুগ। আর শায়দ আপু কিন্তু অনলাইনেই থাকে, যেহেতু আমি সবসময় হুজুরদের আলোচনাগুলো ছাড়া হয়। তো এরকম হাজার হাজার লাখো লাখো ভিডিও আসলে আপলোড করা যায়, কিন্তু আসলে শায়দ আপু ওরকম চাই না। আমি পারলে দুই একটা ভিডিও আসলে করার চেষ্টা করি। তাও আমি যতগুলো ভিডিও আপলোড করছি আমার মনে হয় না যে একটা ভিডিও আসলেই কথার মতন হয়েছে। মনে হয় কি সবগুলো ভুল হয়েছে। তো যাই হোক, দেখা যায় শায়দ আপু মাঝখানে অনেকগুলো ফোনে শায়দ আপু মেসেঞ্জারে রিসিভ করি। একটা ফোন আসছিল ফার্স্ট আপনার, যখন আমি ফার্স্ট ফোনটা রিসিভ করি তখন একটা মেয়ে মানুষের ফোন ছিল। উনি বলছিল যে শায়দ আপু প্রায় 7 মাস যাবত আমি আপনাকে ট্রাই করতেছিলাম, কিন্তু আপনাকে পাচ্ছিলাম না। আমার অনেক শখ যে আপনার সাথে কথা বলবো। আমার আমি কোনো মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে আমি গোসল করাই, আর আমার হাজব্যান্ড পুরুষ মারা গেলে গোসল করাই। তো আমার শাশুড়ি না আমাকে দেখতে পারে না, আমার ঘরে ভাতও খায় না। তো জাস্ট ওনার সাথে কথা বললাম। তো ওইগুলো শেষ আসলে এরকম করে উনি যখন এই কথাটা বলছে, তো আমি মনে করতাম কি এরকম হয়তো অনেকেই হয়তো কথা বলতে চায়। এর মধ্যে অনেক পুরুষ মানুষের ফোন রিসিভ হয়ে যায়। সত্য বললে কিন্তু সত্য, আপনি মিথ্যার চাইতে সত্য বলা কিন্তু আমি মনে করি অনেক ভালো দুনিয়াতে। তো এর মধ্যে অনেকগুলো ফোন রিসিভ হয়ে যায়। তো এর মধ্যে একটা ভাইয়া সৌদি আরব থাকে, ওনার কাছ থেকে কিন্তু অনুমতি নিয়ে কিন্তু ভাইয়া আমি ভিডিওটা আপলোড করতেছি। যেহেতু ওনার আমি 7 মাস যাবত কোনো ভিডিও আপলোড করি না। তো ওনাকে আমি মেসেঞ্জারটা খুলে ওনাকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে ভাইয়া আপনি কি আমাকে এই প্রস্তাবটা দিছেন, এটা আসলে আমি তুলে ধরতে চাই। একটা মানুষের কাছে একটা কথা বলতে হলে তো এটা তুলে ধরতে অনুমতি নিতে হয়। যেহেতু আমি যা ছাড়ি উনি সবসময় দেখে, তো যেহেতু ওনার প্রস্তাবটা, ওনার কথাটা ওনার কানে অবশ্যই নক হবে। তো বলছে না সমস্যা নেই, তুমি বলো, আমার ভালো লাগছে তোমাকে আমি বলছি। তো উনি আমাকে ফার্স্টে ফোন দেয়, ফোনটা রিসিভ করি আমি। রিসিভ করার পর ওনার সাথে আমার 2 থেকে 3 মিনিট কথা হয়। কথা হওয়ার পর উনি আমাকে বলে যে শাহিদা তুমি তো দিনের রাস্তায় চলো, ভালো লাগে। আসলে দিনের রাস্তায় আমি চলি কি না না চলি এটা আমার ফ্যামিলি ভালো বলতে পারবে, আর একমাত্র বলতে পারবে আমার আল্লাহ পাক। কার মনে কি চলে এটা কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা কিন্তু বলতে পারবেন না যে আমি শাহিদা আপু আসলে কী করতেছি। আপনারা কিন্তু দূর থেকে আমাকে দেখতেছেন। তো যাই হোক, তো আমি এটা বলতে চাই। তারপরে উনি আমাকে বলে যে শাহিদা আমি না 65 বার ওমরা করছি। তখন এই কথা শুনে আমি অবাক হয়ে গেছি। তখন আমি মনে মনে বলতেছি যে এরকম একটা হাজব্যান্ড যদি আমার লাইফে পাইতাম। তখন ওনার সাথে কথা হয়তো 3 থেকে 4 মিনিট হয়, কেটে দিয়ে আমি লাইনটা বলছি না ভাই পরে কথা বলবো, রেখে দিই। পরে উনি নেক্সট টাইম আবার দ্বিতীয় দিন উনি আমাকে ফোনটা দেয়। দেওয়ার পর পরে বলে শাহিদা তুমি তো দিনের রাস্তায় চলো, তুমি তো জানো হাদিসে আছে যদি একটা মানুষ সংসার মানে যদি দেখশন মানে একটা ওয়াইফরে যদি দিতে পারে, সব কিছু মানে পারফেক্টলি দিয়ে রাখতে পারে, তাহলে তো উনি 4-5টা বিয়েও করতে পারে। তো আমার আমার কিন্তু ওয়াইফ আছে, হ্যাঁ, আমার একটা ছেলে সন্তানও আছে, কিন্তু আমার ওয়াইফটা আমার ভালো লাগে না। তুমি বললে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো অবশ্যই ভাইয়া আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে শাহেদ আপু আপনি কি দুধে দোয়া তুলসী পাতা, আপনি কি ফেরেশতা? না ভাইয়া, সেটা একমাত্র আল্লাহ পাক বলতে পারবে। আমি নিজেও জানি না যে আমি নিজে কতটুকু ভালো আর খারাপ, মানুষ বলতেই ভুল করে। তো একটা কথা আমার বোনদের ক্ষেত্রেও মাপ চেয়ে নিচ্ছি, বোন ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আপনারা যদি ক্ষমা না করেন আল্লাহ পাকও আমাকে ক্ষমা করতে পারবে না। তখন তখন আমি উনি যখন বললো যে ওনার একটা ওয়াইফ আছে, একটা সন্তান আছে, তখন ওনার লাইনটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পর আমি সারা রাত্র কল্পনা করলাম যে যেই লোকের একটা ওয়াইফ আছে, একটা ছেলে সন্তান আছে, এখন কিন্তু যে ওয়াইফটা আছে উনি কিন্তু একান্ত একা তার স্বামীর ভালোবাসাটা পাচ্ছে একান্তভাবে। আর যে সন্তানটা আছে উনিও কিন্তু একা ভালোবাসাটা ওই সন্তানটা মানে পাইতেছে। বাপের সম্পূর্ণ ভালোবাসাটা বাবার, মানে বাবার ভালোবাসাটা সম্পূর্ণ কিন্তু ছেলেটা পাচ্ছে। আর মা, ওই ছেলের মা তার হাজব্যান্ডের পুরোপুরি ভালোবাসাটা পাচ্ছে। যদি ওই লোকের সাথে আল্লাহ না করুক শাহেদ আপু বিয়ে বসতাম, উনি বলছে বিয়ে করার পর আমাকে সৌদি আরব নিয়ে যেত, হ্যাঁ,
উনি ওইখানে আমাকে রাখতো আর ওই ওয়াইফটা বাংলাদেশে থাকতো। তো ধরেন তখন কিন্তু ভালোবাসাটা ভাগ হয়ে যেত। হুম ওই লোকটা কিন্তু পুরোপুরিভাবে, এটা আল্লাহ পাকই ভালো জানে, আমাকে ভালোবাসাটা কিন্তু ভাগ হয়ে যেত, দুই ভাগ হয়ে যেত। এখন নারীটা ওনার ওয়াইফটা একা ভালোবাসাটা পেতেছে, তখন কিন্তু ভালোবাসাটা ভাগ হয়ে যেত, তখন কিন্তু ভালোবাসাটা আমি অদাওদি পাইতাম। তো আমার ক্ষেত্রে একটা কথা হলো যে আমি শাহিদাপু, ধরেন আমার হাতের 5টা আঙ্গুল এক সমান না। যেমন আমি শাহিদাপু, আমি হাতের আঙ্গুলে টিপসই দিয়ে বলতে পারি, পৃথিবীতে কোনো মানুষ যদি বলে না যে শায়দা তোমাকে এক পাল্লায় টাকা আরেক পাল্লায় তুমি থাকবে, আমি কিন্তু তেমন সুন্দরী না যে অনেক রূপবতী, অনেক গুণবতী, অনেক সরবতী, আমি কিন্তু তা না। আল্লাহ পাক আমাকে যেমন তৈরি করছে, আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। কিন্তু কখনো আমি ওই লোকের কাছে মাথা বিক্রি করব না যার ঘরে ওয়াইফ আছে, যার ঘরে সন্তান আছে। কেননা জানো বোন, তোমাদের ক্ষেত্রে বলি আগে, যে তুমি যার কাছে মাথা বিক্রি করবা, আল্লাহ পাক দুটি, একটি করে মেয়ে আর একটি করে ছেলে তৈরি করছে। প্রত্যেকটা মানুষের জন্যই প্রত্যেকটা মানুষ তৈরি করা আছে। কিন্তু হ্যাঁ হয় যে ওয়াইফ থাকাকালীন মানুষ বিয়ে বসে, কিংবা হাজবেন্ড হাজবেন্ডের ওয়াইফ আছে কিংবা হাজবেন্ড বিয়ে করতে পারে, জায়েজ আছে। কিন্তু শাহেদাপুর ক্ষেত্রে এটা সম্ভব না। আমি শাহেদাপুর পারবো না যে একটা নারী সারা জীবন চোখের জল ফালাবে, বালিশ কাঁদতে কাঁদতে তার বালিশের মধ্যে সারা জীবনভর পানি পড়বে, সে পাপ আমি দুনিয়াতে করবো না, আমার পক্ষে সম্ভব না। কে বিয়ে বসলে দুনিয়াতে পুরুষের অভাব নাই। হ্যাঁ, অনেক পুরুষ আছে অ্যাভেলেবেল, যদি মাথা বিক্রি হয় তার জন্য। এর জন্য যে অন্যের সংসার ভেঙে যে আমার বিয়ে বসতে হবে এমন কোনো কথা নেই। তো ভাইয়াদের ক্ষেত্রে বলি যে আপনারা বিয়ে করেন, হ্যাঁ আপনি একটা আনমেরিড ছেলে একটা আনমেরিড মেয়ে বিয়ে করেন, আর আপনি একটা তুমি একটা আনমেরিড মেয়ে একটা আনমেরিড মেয়েকে ছেলেকে বিয়ে করো। আর একটা বিবাহিতা পুরুষ, আপনি যদি টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, আপনার স্ত্রীর অনুমতি নিয়ে আপনি বিয়ে করতে পারেন। কিন্তু আমি চাইদাবো কখনো যাদের ঘরে ওয়াইফ আছে কিংবা ছেলে সন্তান আছে, আমার দ্বারা এগুলো সম্ভব না। আমাকে ক্ষমা করে দিবেন, আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি অবশ্যই শায়দ আপুকে ক্ষমা করে দিবেন। ভুল কিন্তু মানুষই করে। তো দেশে যত আপুরা ভাইয়ারা আছেন সবাইকে অন্তর থেকে আসসালামু আলাইকুম। আমার দেশে যত হুজুর আছে সবাইকে অন্তর থেকে আসসালামু আলাইকুম।